বিজেপির নয়া নেতা কে হতে চলেছেন, বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন, আগামীকাল মনোনয়ন পেশ রয়েছে, প্রয়োজন পড়লে হবে ভোটাভুটি। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তবে এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন পাল্লা ভারী সংঘ ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্যের। বৃহস্পতিবার নয়া সভাপতি ঘোষণা, বাছাইয়ের দায়িত্বে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ। বঙ্গ বিজেপির নয়া নেতাকে আগামীকাল মনোনয়ন পেশ, প্রয়োজন পড়লে হবে ভোটাভুটি। বৃহস্পতিবার নয়া সভাপতি ঘোষণা, পাল্লা ভারী সংঘ ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্যের। বাছাইয়ের দায়িত্বে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ। ইতিমধ্যেই আপনারা জানেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবারে কে হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি, অর্থাৎ বঙ্গ বিজেপির নয়া নেতা কে হতে চলেছেন, কে রয়েছেন দৌড়ে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কনসাল্টিং নিউজ এডিটর সুপ্রিয় রায় কর্মকার। সুপ্রিয় দা, বিজেপির রাজ্য সভাপতি বঙ্গে এবারে বিজেপির নয়া নেতা কে হতে চলেছেন, কে রয়েছেন দৌড়ে? দেখো পম্পি, বেশ কয়েক মাস ধরেই কিন্তু একটা জল্পনা চলছিল যে নতুন রাজ্য সভাপতি কে হবেন। কারণ আমরা জানি যে সুকান্ত মজুমদার, যিনি বর্তমান রাজ্য সভাপতি, তার টেনিওর কিন্তু শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও উনি কন্টিনিউ করছেন, কারণ যে নির্বাচনী প্রক্রিয়া রাজ্য সভাপতি বেছে নেওয়ার জন্য, তার জন্য কিছু নিয়ম কানুন, কারণ বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, তার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তারা তাদের রাজ্য সভাপতি নির্বাচন করেন। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে দু একদিন আগেই পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন করার জন্য রবিশঙ্কর প্রসাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেই এই প্রক্রিয়া শুরু হয় এবং আগামীকাল নমিনেশন জমা করবেন এবং ৩ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে নতুন রাজ্য সভাপতি কে হবে। এখন বড় প্রশ্ন হচ্ছে যে দৌড়ে কে কে আছেন। সবার আগে বলে রাখি যে সব থেকে আগে আছেন এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার নাম সবার আগে রয়েছেন এবং তিনি আগামীকাল তার নমিনেশন জমা করবেন। এছাড়াও আরো দু একটা নাম আমরা জানি যেগুলো ঘোরাফেরা করছে, যেমন অগ্নিমিত্রা পাল, যেমন জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এবং কেউ কেউ বলছিলেন যে সুকান্ত মজুমদারকে হয়তো 2026-এর ইলেকশন পর্যন্ত রেখে দেওয়া হবে, কারণ যদি এই মুহূর্তে রাজ্য সভাপতি পরিবর্তন করে তাহলে দলের গোষ্ঠী নিয়ে অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু এখন মনে হয় না কেন্দ্রীয় বিজেপি সে পথে হাঁটবেন। তাদের এখন একটা স্থায়ী বিজেপি সভাপতি তারা নির্বাচিত করতে চাইছেন, কারণ আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল হিসাবে বিজেপি একটা ছাপ যথেষ্ট পরিমাণে ফেলেছে এই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। ফলে এখন চাইছেন যে অন্তত একটা স্থায়ী রাজ্য সভাপতির হাতে দায়িত্ব দিয়ে 2026-এর নির্বাচনে লড়া। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের নাম এই কারণে আগে, তিনি যথেষ্ট সুদক্ষ বক্তা, তিনি সংঘ ঘনিষ্ঠ এবং সবার সঙ্গে তার সম্পর্ক ভালো। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন সংগঠনের যে নেতারা আছেন, বিরোধী দল থেকে শুরু করে তাদের সাংগঠনিক যে মন্ডল সভাপতিরা আছেন, সবার সঙ্গেই সুসম্পর্ক রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। প্লাস তিনি একজন সাংসদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, একদম প্রথম দিককার বিজেপি নেতা হিসেবে তার পরিচয় রয়েছে, ফলে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সবার কাছে এবং সব বক্তব্য, অর্থাৎ একজন বক্তা হিসেবে, স্পোক্সপারসন হিসেবেও তিনি দলের সমস্ত কথা তিনি নিজে বলতে পারেন। সেক্ষেত্রে যদি না কোনো গন্ডগোল হয় বা যদি না কোনো সমীকরণ বদল না হয়, তাহলে সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যই চূড়ান্তভাবে রাজ্য সভাপতি হিসেবে তার নাম সিদ্ধান্ত নেওয়া হবে এবং যদি আরো কিছু লোকের নাম পড়ে, অর্থাৎ প্রার্থীর নাম পড়ে, সেক্ষেত্রে হয়তো নির্বাচন হবে। কিন্তু আমার কাছে যেটুকু খবর, আগামীকাল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করবেন শ্রমিক ভট্টাচার্য, আর কেউ প্রার্থী হয়তো নাও দিতে পারেন। যদি না দেওয়া হয় তাহলে বৃহস্পতিবারে তার নাম চূড়ান্ত করে ঘোষণা করে দেওয়া হবে, আর যদি প্রার্থী দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো নির্বাচন হবে। সেই নির্বাচন হলেও শ্রমিক ভট্টাচার্য নামে যে শিলমোহর পড়বে সেটা কিন্তু সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারছি। পম্পি, অনেক ধন্যবাদ।